उनके नीचे ताली वाली है तो डिजास्टर मैनेजमेंट की टीम वहां पर उतर करके नीचे में जमीन में उतर कर रहे हैं। ये छत जो 5 तल्ला का छत था तो पूरा 4 तल्ला नीचे गिर गया, जमीन में गिर गया। एक फ्लोर 5वां तल्ला का सिर्फ वहां पर है। रॉड इस সত্যি কি করুণ দৃশ্য, মানে দেখলে না শরীর খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন, দেখেছেন, আমি পুনরাবৃত্তি করব না। আমি এই ঘটনা, জানা ঘটনার মধ্যে অজানা কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে আজকে এসেছি এবং আমার কিছু বক্তব্য এই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। আপনাদের মতামতটাও আপনারা নিশ্চয়ই রাখবেন আশা করি। আপনার গার্ডেন রিচ অঞ্চল, এটা আমরা জানি যে ববি হাকিমের বলতে পারেন নিজস্ব রাজত্ব। ওই অঞ্চলে একটা জলা জমি ভরাট করে দীর্ঘ কয়েক মাস ধরে বেআইনি বহুতল নির্মাণ হলো, 4 তলা, পরবর্তীকালে আরও 1 তলা, মানে মোট 5 তলা বেআইনি একটা বহুতল তৈরি হলো। মেয়র সাহেব কিছু জানতেন না। ওই বহুতলটা ভেঙে পড়ল গত রবিবার মধ্যরাতে। এই প্রতিবেদন করার সময় পর্যন্ত 8 জনের প্রাণ গেল। 4 জন এখনো খবরে প্রকাশ যে ওই ধ্বংসস্তূপের তলায়, জানি না বেঁচে আছে কিনা। অসংখ্য মানুষ আহত, হসপিটালে ভর্তি। মুখ্যমন্ত্রী চলে গেলেন মাথায় ফেট্টি বেঁধে, কারণ তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। সে ফেট্টি বাঁধা অবস্থায় মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে চলে গেলেন এবং তিনি মেয়রকে জিজ্ঞাসা করলেন যে এটা অনুমোদন পেয়েছিল কিনা। মেয়র সেখানে মুখ্যমন্ত্রীকে জানালেন যে না, এটা কোনো অনুমোদন পায়নি। নির্লজ্জ মেয়র। তো মুখ্যমন্ত্রী কি বললেন আর মেয়র তার উত্তরে কি বলল একবার ছোট্ট করে শুনে নিন। যারা ভোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনমতো সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপর নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, তাই নির্লজ্জ মেয়র ওনার গার্ডেন রিচ অঞ্চলে এত বড় একটা ঘটনা, 3 ফুটের রাস্তা, সেখানে একটা সরু গলি, তার মধ্যে পুকুর বা জলাশয় ভরাট করে এত বড় একটা বহুতল গড়ে উঠল, উনি কিছু জানেন না? এটা ভাবতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা তো নয় এই গতকালকের ঘটনার কথা বলছি। গত বছর এই খিদিরপুর অঞ্চলে, এই মেটিয়াবুরুজ অঞ্চলেই, এই গার্ডেন রিচ অঞ্চলেই এরকম একটা ছোট্ট গলির মধ্যে দুপাশে বাড়ি, সেই মাঝখানে একটা জলাশয়, সেটাকে বোঝাই করে এই গার্ডেন রিচ অঞ্চলেই, এই ববি হাকিমের অঞ্চলেই আর একটি বহুতল গড়ে উঠেছিল। মাঝখানে একটা বিস্ফোরণের আওয়াজ। মনে আছে মেয়র, সেদিনকে 2 জন কিশোর কিশোরী সহ 22 জন গুরুতরভাবে আহত হলো। ওখানে বলা হলো যে সিলিন্ডার বাস্ট হয়েছে এবং SSKM সহ বিভিন্ন হসপিটালে তাদের ভর্তি করা হলো। তারা এখনো কেউ সুস্থ হননি। লজ্জা করে না? আপনি বলছেন যে অক্লেশে মুখ্যমন্ত্রীর কাছে বলছেন এটা অনুমোদন পায়নি, আপনার নাকের ডগায় এরকম একটা বিল্ডিং হয়ে গেল। এই মেয়র সম্পর্কে আরো বলি, আপনি টক টু মেয়র শুরু করেছেন যে কলকাতার সমস্যা মেয়রকে জানাতে হবে সরাসরি। এক ভদ্রমহিলা, ববি হাকিম, আপনার মনে আছে, এক ভদ্রমহিলা পার্ক সার্কাসে তার একটা নিজস্ব বাড়ি এবং বাড়ি লাগোয়া তার একটা NGO অফিস, সেই NGOর সামনে একটা বেআইনি নির্মাণ হচ্ছিল। সেইটা টক টু মেয়রে আপনাকে জানাবার জন্য ওই ভদ্রমহিলার বাড়িতে পরের দিন প্রমোটার গিয়ে ভদ্রমহিলার বাড়ি ভাঙচুর করেছিল, NGO অফিস ভাঙচুর করেছিল, তাকে মারধর করেছিল, আপনার কাছে অভিযোগ জানিয়েছিল। কি প্রতিকার হয়েছে?
আমি এই বিষয়গুলো শুধু আপনাদের সামনে তুলে ধরছি। এরকম বেআইনি ভরাট অনেক ঘটছে, শুধু কলকাতার ওপরে নয়। আপনাদের আমি বিধাননগরের দুটো ঘটনা বলতে পারি। তার আগে শুধু বলে রাখি, এই ববি হাকিমের অঞ্চলে 2004 থেকে 2022 সাল পর্যন্ত এই ববি হাকিমের অঞ্চলেই, আবারও বলছি, যে 230টার ওপরে জলাভূমি ভরাট করে বেআইনি বহুতল নির্মাণ হয়েছে। আপনি মেয়র হয়ে বসে আছেন, লজ্জা করে না? আপনি পদত্যাগ করুন। আপনার দিকে মানুষ আঙুল তুলছে, এতগুলো মৃত্যুর দায় আপনি নেবেন না? এতগুলো প্রাণের দাম আপনি দেবেন না? আপনার লজ্জা করছে না? আপনি দাঁত বের করে আবার মিডিয়ার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। আপনি বাম আমলের কথা তুলছেন। বাম আমলে কোন ঘটনাটা হয়েছিল আপনি সেটা জবাব দিন। কি বলছেন এই মেয়র, শুনুন একবার। অনেকগুলো বাড়ি সবই নাকি ইলিগাল ভাবে তৈরি হচ্ছে, এলাকার মানুষজন বামফ্রন্ট আতঙ্কে। আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য লিখেছি এসে, সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেন্ডেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলা টেতলা সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, এটা বাংলার বাড়ি করছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। শুনলেন, উনি পরিষ্কার বললেন যে বিএলআরও অফিসটাকে এখন কর্পোরেশনে নিয়ে এসেছি। আগে বাম আমলে মানুষের পায়ের চটি শোল্ক হয়ে যেত, এখন নাকি মানুষ অনেক তাড়াতাড়ি সুরাহা পাচ্ছে। এই তার নমুনা। কোনো অনুমোদন নেই, কোনো প্ল্যান স্যাংশন নেই, একেবারে দিনের বেলায় জলাজমি ভরাট হয়ে যাচ্ছে। সেখানে কাউন্সিলর জানতেন না, উনি বিধায়ক, উনি জানতেন না। কার ঘাড়ে মাথা আছে যে বিধায়ককে না জানিয়ে, কাউন্সিলরকে না জানিয়ে ওখানে একটা বহুতল তুলবে? একটা মানুষের বাড়ি তৈরি করতে গেলে সিন্ডিকেট বরাদ্দ আছে, যে কোন সিন্ডিকেট থেকে কোন মালটা কত দামে নিতে হবে। একটা সেখানে প্ল্যান স্যাংশন করাতে গেলে কত তাকে দক্ষিণা দিতে হবে। মানুষের অভিযোগ তো এগুলো, অস্বীকার করতে পারবেন? আমি আপনাদের এই প্রসঙ্গে বিধাননগরের দুটো ঘটনা বলছি। পাশেই বিধাননগর কর্পোরেশন। বিধাননগর কর্পোরেশনে আপনাদের আমি পরিষ্কার করে বলি যে বিধাননগর কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড, সেখানে এক ভদ্রমহিলা এবং তার মেয়ে থাকেন। তাদের বাড়ির সামনে ওই বেআইনি নির্মাণটা হচ্ছিল। আমি একদম পরিষ্কার করে বলছি যে আশুতোষ নন্দী 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধাননগর পৌরসভার, সেইখানে তার ওই বাড়ির সামনে বেআইনি নির্মাণ হচ্ছিল। তিনি অভিযোগ জানিয়েছিলেন। আশুতোষ নন্দী সেই মাকে আর মেয়েকে ডাক করিয়েছিলেন। ডাক করিয়ে তার শিবরাত্রির দিন, সম্ভবত শিবরাত্রি হবে, শিবরাত্রির দিন সেই ভদ্রমহিলাকে এবং তার মেয়েকে তার মহিলা বাহিনী দ্বারা আক্রান্ত হতে হয়, এবং সেই মহিলা এবং তার মেয়ে বাধ্য হয় ওই আশুতোষ নন্দী কাউন্সিলরের কাছে ক্ষমা চাইতে। এ কথাও তো মানুষ বলছে। বিধাননগর অঞ্চল আর একটা বলি, এই বিধাননগর কর্পোরেশন অঞ্চলের 25 নম্বর ওয়ার্ড, এখানে ঘোষপাড়া ও মাঝের পাড়ার মাঝখানে একটি জলাশয়। সেই জলাশয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাকে ভেঙে ফেলা হলো, জলাশয়টাকে অবৈধভাবে সেটা বুঝিয়ে দেওয়া হলো। সেখানে বহুতল নির্মাণ হচ্ছে। আপনি বলছেন যে ব্যবস্থা নেবেন, আপনি বলছেন যে আধিকারিকরা জানেন। তাহলে শুনুন, এই বিধাননগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে যখন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ভেঙে দেওয়া হলো, এবং শুধু তাই নয়, একটি জলাশয়কে সেখানে বুঝিয়ে বেআইনিভাবে বহুতল নির্মাণ হলো, তখন ওই বিধাননগর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থানাকে বললেন চিঠি দিয়ে, ডেটটাও বলে দিচ্ছি, চিঠি দিয়ে বলে দিলেন
ওই এটা হচ্ছে 23 সালের ঘটনা, জানুয়ারি মাসে বলে দিলেন যে এই নির্মাণ বন্ধ করুন, কিন্তু নির্মাণ বন্ধ করলো না পুলিশ। কি করবে? আমি বলি যে তোলাবাজি কাটমানি ছাড়া তো আর কোনো কথা নেই। এতগুলো মানুষের প্রাণ গেল, ওই ক্ষতিপূরণ দিয়ে মলম লাগাবেন? আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে মেয়র, আপনার ওই চেয়ারে বহু মহামানব বসেছেন, আপনার লজ্জা থাকা উচিত। আপনি ইমিডিয়েট পদত্যাগ করুন, আপনি বিধানসভার বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন, মানুষের কাছে ক্ষমা চান। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে যত বেআইনি নির্মাণ আপনি একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় বসিয়ে বিচার বিভাগীয় কমিশন করে এই দোষী ব্যক্তিদের শাস্তি দিন। এক্ষেত্রে একজন প্রমোটারকে অ্যারেস্ট করে এবং কিছু ক্ষতিপূরণ দিয়ে এ দায় এড়ানো যাবে না। তাই বলছি, হাত জোড় করে মুখ্যমন্ত্রীকে বলছি, দয়া করে এর একটা ব্যবস্থা করুন। তোলাবাজি কাটমানি এগুলোকে বন্ধ করান, সিন্ডিকেট রাজ বন্ধ করুন, নাহলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, পরিবেশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, চোখের সামনে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। দয়া করে এগুলো বন্ধ করুন। আজকে এইটুকুই রইল। আপনাদের মতামত আপনারা জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, খুশি হব। নমস্কার।